এরকম আরো অনেক সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ। Smoking is injurious to health. It causes cancer. ধূমপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর, এর ফল ক্যান্সার। মদ্যপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর। Consuming alcohol is injurious to health. সত্যি? হ্যাঁ, কোনে সাজা হয়েছে? কোনে? এত সুশ্রী কোথায়? হ্যাঁ, কোথায় শরীরে? কোথায়? আরেকবার যদি গায়ে হাত দাও খুব খারাপ হয়ে যাবে। দিবা, দিবা মাস্তান, দিবা মাস্তান আমার ঘরে এত রাতে? তুমি এই এলাকায়? নিজের ইচ্ছায় আসিনি। তাহলে? তাড়িয়ে এনেছে। এটা যে তোমার ঘর জানতাম না। যা বলছি শুনো, হাতের ওটা নামাও আর আমাকে দরজাটা বন্ধ করতে দাও। কথা দিচ্ছি আমি তোমাকে ওদের হাতে তুলে দেবো না। আমি এখানে থাকতে আসিনি, পুলিশের তাড়ায় ভুল করে ঢুকে পড়েছি। রাতের অন্ধকারেই আমাকে এলাকা ছেড়ে পালাতে হবে। মিনু বৌদি, ও মিনু বৌদি, কি রে অমন সারের মতো চেঁচাচ্ছিস কেন? মিনু বৌদি শোনো, তোমার একটা খবর দিতে এলাম। ওই যে আমাদের অ্যান্টিবায়োটিক দিবা মাস্তান আছে না, দিবা, ওই দিবা সালা আমাদের এলাকায় কত খাপটি মেরে লুকিয়েছে। আমাদের দলবল সবাইকে খুঁজছে। তাই খয়রাদা বললো যে তুমি। বলিস কি রে? দিবা আমাদের এলাকায় ঢুকলো কি করে? তোদের খয়রাদা কোথায়? দেখো দেখো বৌদি, কে কোথায় এই অবস্থা সেটা বলা খুব মুশকিল। তুমি কিন্তু নজর রাখো। হ্যাঁ ঠিক আছে, আমি কাল সকালেই মেয়েদের খবর দিয়ে দেবো। এখন এত রাতে তো আর হবে না। ঠিক আছে ঠিক আছে, তাই দিও। আমি যাই, ওদিকে গুল্লুটা আবার একা আছে, তুমি বন্ধ করে দাও। ঠিক আছে, নজর রাখবে। হ্যাঁ হ্যাঁ। দরজা খোলো। তোমার সঙ্গে খয়রার সম্পর্কটা আমি জানি। আমাকে ঝুঁকি নিয়ে পালাতেই হবে। সরো। বাইরে বেরিও না, বাঁচবে না। গোটা এলাকা ওরা ঘিরে রেখেছে। আমাকে বিশ্বাস করো, নইলে গুলি করে মারো। দরজা আমি খুলবো না। এসো আমার সঙ্গে। আমি তোমার কাছাকাছি থাকবো, বাইরে বেরোবো না। তাহলে বিশ্বাস হবে তো? প্রসন্নদা, কালকে লাইনের পূর্ব পারে খুব ঝামেলা হয়েছে জানো, ওই রেল পুলিশের সঙ্গে আর কি। কেউ জড়িয়ে পড়েছে নাকি? হ্যাঁ প্রসন্নদা, দিবা জড়িয়ে পড়েছে। কাল থেকেও অ্যাবসকন্ড, খুঁজে পাওয়া যাচ্ছে না। ওটা তো খয়রা দেবকী বোসদের এলাকা, ওখানে গিয়ে পড়লে বেরিয়ে আসা মুশকিল। এখানে আমরা কি বা করতে পারি? কিন্তু প্রসন্নদা, দিবার ব্যাপারে কি আমরা হাত গুটিয়ে বসে থাকবো নাকি? না, হাত গুটিয়ে থাকার কথা বলছি না, তবে পার্টি মেম্বারসদের সঙ্গে বসে সিদ্ধান্ত নিতে হবে যে আমরা এখন থেকে অ্যান্টি সোশ্যালদের ব্যবহার করব কি না। এতেই হবে। মিনু বৌদি, ও মিনু বৌদি, যাই। সাথে কেউ আছে নাকি? না।
কাল রাতে ঘটনা শুনেছো মিনু বৌদি? কি ঘটনা? খয়রাদাদের অ্যান্টি পার্টির লিডার দিবা নাকি পুলিশের তারাকে এইদিকে এসেছে। খয়রাদারা তো পাগলের মতো খুঁজছে দিবাকে। তুই দিবাকে দেখেছিস কোনোদিন? সামনাসামনি দেখিনি কখনো, তবে শুনেছি হেব্বি নাকি দেখতে, একদম ফিল্মের হিরোদের মতো। বেরিয়ে এসো। কে গো মিনু বৌদি? ওই যে তুই বলছিলিস যাকে হেভি দেখতে। দিবাদা তোমার ঘরে? খয়রাদারা জানতে তুই পারলে কিছু দেখিসনি, এই কথা যেন কোন অক্ষরে কেউ টের না পায়, তাহলে শুধু দিবা নয়, তোর মিনু বৌদিও খয়রাদার হাতে খতম হয়ে যাবে, বুঝলি? কিন্তু সে অনেক কথা, তোকে পরে বলবো। সারাদিন কোথায় ছিল? দুবার এসে তালা বন্ধ দেখলাম। মাল আছে? আছে, দাও। দিচ্ছি। আর আমি দিবাটা না, দিমাগ খারাপ করে দিল মাইরি। সালা কোথায় যে হাফিজ হয়ে গেল কে জানে। ঘরে সিগারেটের গন্ধ, কি ব্যাপার? ও আমি মাঝে মাঝে খাই। ও বাবা, বহুত উন্নতি হয়েছে। সিগারেটও খাচ্ছ? ও শালা এই এরিয়াতেই আছে, আমি তোমায় বাজি রেখে বলতে পারি। বাজি রেখে? তুমি এত জোর দিয়ে কথা বলছো কি করে? আরে অনেক কাঠখড় পুড়িয়ে তবে এই জব্বর প্ল্যানটা করেছিলাম। ওই দিবা হারামিটাকে যে করে হোক আমাদের এরিয়ায় ঢোকাতে হবে। ও শালার জন্য আমি কিছুতেই রেলিয়াটে ঢুকতে পারছিলাম না। একা একা হাজার হাজার টাকার মাল গায়েব করে দিচ্ছিল। শালা আরপিএফ কে বকরা পর্যন্ত দিলে আমার শুয়ারের বাচ্চাগুলো আমার হরিয়াটাকে নামিয়ে দিল। এই কোথায় যাচ্ছ? আসছি। তুমি না থাকলে আমার সামনে ভাল লাগে না জানে মন। ছাড়ো ছাড়ো। শুনলাম তোমার চোখের সামনে দিয়ে নাকি দেবা? এমনি এমনি এত জোর দিয়ে বলছি? সালা নিজের চোখে দেখলাম আমার এরিয়াতে ঢুকলো। হাতের আগুন সালা আমার হাতেই থেকে গেল। কোথায় যে উবে গেল? পারবে না, পালাতে পারবে না। গোটা এরিয়াটা ঘিরে রেখে দিয়েছি। জীবনে কোনোদিন এমন মেয়ে মানুষের বসে বসে রান্না দেখতে হয়নি তো? দেখেছি, তবে দিনে নয়, রাতে। বাড়িতে বড় বৌদি রান্না করতো। এখন কি সেই বড় বৌদির কথা মনে পড়ছে? না, এখন তোমায় দেখছি রান্না করতে। তুমি যে এইভাবে গুছিয়ে সংসার করতে পারো, এটা চোখে না দেখলে বিশ্বাসই হতো না। তোমার বৌদি তো আর চোলাই খেত না? না, তা খেত না। একটা কথার জবাব এই 5 দিনে এখনো পাইনি। কি কথা? আমার এসব খাওয়া দেখে তোমার কি মনে হয়? কি মনে হবে? কিছু না, ভেরি সিম্পল। আমার বন্ধুর বউ, নীলুর বউ, ওকে তো দেখেছি খেতে। আমি তো আর নীলুর বউ নই, ভদ্র ঘরের মেয়ে বউ নই। আমাকে লোকে অন্য চোখে দেখে। কিন্তু তুমি তো তবু গুছিয়ে সংসার করছো। তুমি কি ভেবেছিলে আমি সারাদিন খয়রাদের সঙ্গে বোমাবাজি করে বেড়াই? নানা রকম কথা কানে আসতো তো। এলাকার লোকেরা তো তোমায় পুতলি বাই বলে। পুতলি বাই? আর খান কি ছেনাল খান্ডানি খুনি? লোকের কথা কি এসে যায়? আমি এর আগে দেখেছি তোমাকে অনেকবার, কিন্তু কাছে এসে দেখছি তুমি একদম অন্যরকম।
লোকের কথা তো কোনো মিল পাচ্ছি না। কত কথা শুনেছিলাম তোমার নামে। তুমি নাকি হাঁটুর উপর শাড়ি তুলে কাছা গুঁজে একদম পাইপ গান হাতে নিয়ে ছুটে যাও, ছুটে দেবো বোমা হাতে লুফে নাও। পুলিশ পর্যন্ত তোমাকে দেখে এক পা এগোতে সাহস পায় না। অথচ এতদিন যা দেখলাম, মিলল না। জানো তো মিনু বৌদি এতদিনে মেয়েদের নজরে পড়েছে। আসলে তুমি অনেকদিন ঘরের বাইরে বেরো না তো, তাই। তুই কি বললি? বললাম হ্যাঁ, কি আর বলবো। বললাম যে সবসময় তলপেটে তো গরম জল দিয়ে সেক দিচ্ছে আর শুয়ে আছে। সেই কথা শুনে মেয়েদের কি হাসি। বাবা, তোর তো খুব দুষ্টু বুদ্ধি। আরো বলছিল গো, বলছিল তোর মিনু বৌদিকে বল শুধু গরম জলে সেক না নিয়ে হাসপাতাল থেকে ঘুরে আসতে। হ্যাঁ প্রসন্নদা, দীপু বলছি। খবরটা শুনেছেন? কি খবর? খয়রাদের এলাকায় মঙ্গলাপুকুর ধারে একটা লাশ পাওয়া গেছে। সেটা কি দিবার লাশ? হ্যাঁ, সন্দেহ তো একটা থেকেই যাচ্ছে। আসলে কালকে রাতে ওখানে অনেক বোম্বিং হয়েছে। তো সেটা খোঁজ নিয়ে আমায় জানাও। মাথা গরম করো না। মিনু বৌদি, মিনু বৌদি, দরজা খুলো মিনু বৌদি। মিনু বৌদি, মিনু বৌদি দরজা খুলো তাড়াতাড়ি। কি হয়েছে, চেঁচাচ্ছিস কেন? মিনু বৌদি, পুলিশ এসেছে। থানা কাগলে বাবা, চারদিকটা খুঁজে এখানেও আসতে পারে। কি হবে এখন? এই রে, তুই দাঁড়া। সবাই এখানে দাঁড়াও, একজন আমার সঙ্গে এসো। কিরে, বাড়ির মালকিনকে দেখছি না? আচ্ছা, কোথায়? ওদিকে। কি সৌভাগ্য আমার, মেজুবাবুর পায়ে ধুলো পড়লো অনেক দিন পর। বিশেষ কোনো দরকার? বলুন, আপনাদের কি সেবায় আসতে পারি? সেবা নিতে আমরা আসিনি পুতলিবাই, আমরা এসেছি ডিউটিতে। ঘরগুলো সার্চ করব। আমার অপরাধ? অপরাধ কিছু নয়, আমরা একজনকে খুঁজছি। বুঝেছি, আপনারা দিবাকে খুঁজতে এসছেন, কিন্তু সে তো আমার ৭০ দলের লোক। তবুও এসছেন যখন, নিজের চোখেই দেখে নিন। থাক, আর খুঁজে দেখার দরকার নেই। চলো প্রকাশ। আপনার জন্য একটা চিঠি আছে। কে চিঠি দিয়েছে? ওতেই লেখা আছে। হ্যাঁ, দীপা, দীপা, দীপা বেঁচে আছে। একটা সত্যি কথা বলবে? কি কথা বলুন না। তুমি আমার দীপাকে নিজের চোখে দেখেছো? হ্যাঁ দেখেছি, আমি দিবাদাকে নিজের চোখে দেখেছি। সত্যি কথা। তুমি তুমি তোমার এই চোখ দুটো দিয়ে দীপাকে দেখেছো না? আর আমি তোমার এই চোখ দুটোতে, এই চোখ দুটোর মধ্যে
আমার দিবাকে দেখতে পাচ্ছি। তুমি তুমি একটু অপেক্ষা করো, আমি এক্ষুনি ওকে চিঠি লিখে দিচ্ছি। তুমি আবার শুয়ে বললে কেন? আমি চান করতে যাচ্ছি। তুমি যাও না, কে বারণ করেছে? তুমি সালা আবার নতুন নিয়ম চালু করলে নাকি? হ্যাঁ, আমি ঘরে থাকলে তুমি যেন নাইতে যাও না। কাল সারা রাত ঘুমোয়নি, ডেরায় গিয়ে যে একটু ঘুমোবো তার উপায় নেই। কখন যে সালা অ্যাটাক করে, ওদের যে কি প্ল্যান আছে কে জানে। ওরা বোধহয় আন্দাজে ঢিল ছুটছে। দিবাকে তুমি ঢুকিয়েছো ঠিকই, কিন্তু ও নিখাত গা ঢাকা দিয়েছে। তোমার এই কথাটা আমি মানতে পারলাম না প্রাণচুষি। দিবা যদি সত্যি সত্যি এখান থেকে ফুটে গিয়ে থাকে না, ওর এরিয়ায় ওকে একবার না একবার দেখা যাবেই। কিন্তু আমার খবর আছে, ও এখনো একবারও দেখা দেয়নি। দিবার দলে সেই লোকটা কিছু বলতে পারছে না। কে? তপন? তপন না স্বপন ওসব জানি না, ও কিছু আন্দাজ দিতে পারছে না। তপন কি আন্দাজ দেবে? ও এরিয়ার কিছু জানে? তাছাড়া ওর কাজ ছিল দিবাকে তাড়িয়ে আমার এলাকায় ঢুকিয়ে দেওয়া, আবতার সিং ওকে সাথ দেবে, ও করেছে। ও কোনো পয়সা খায়নি? পয়সা আবার খায়নি? তাছাড়া রিঙ্কির জন্য না অনেকদিন থেকেই ও বিগড়েছে। রিঙ্কি দিবার বউ? বউ? তাহলে তুমি আমার কে প্রাণচুষি? বাজে কথা বলো না। জ্যোতিষ দত্তর মেয়ে রিঙ্কিকে দিবা রেজিস্টারি করে বিয়ে করেছে। রেজিস্টারি? এই ওরকম রেজিস্টারি আমি তোমায় দিনে 10 বার করতে পারি, রাজি? তোমার মাগিয়া ছুঁড়িগুলো তো কোনো খবরই রাখে না। পরশু বিকেলে রিঙ্কি আমাদের এলাকায় এসেছিল না? কই না তো। রিক্সায় চড়ে ওই দুটো বাড়িতে গেছিল, ওই যে মাস্টার আর উকিল। রিঙ্কি এলো আর আমি জানলাম না? তোমার টিকটিকি মাগিগুলোই ওরকম, খোঁজ নিতে এসেছিল। গতরে জাম ধরে যাচ্ছে যে। এ সালা কে এলো এই সময় আবার? আমি গুল্লু। এই নির্ঘাত কিছু ঝামেলা হয়েছে সালা। তপন তোমার লোক খয়রার সঙ্গে তলে তলে হাত মিলিয়েছে। খয়রার সেদিনকার কথা শুনে বুঝতে পেরেছিলাম যে ঘরের কি একজন চাল কাটছে, কিন্তু সেটা যে তপন বুঝতে পারিনি। ডালটা দারুণ হয়েছে। আমার হাতে রান্না দাও আবার, ও তোমার মুখে ভাল লাগে। সত্যি মানুষ চেনা বড় কঠিন। মাস্তান দলের পুতলি ভাই যে এরকম। তুমি যে আমার ঘরে এসে ঢুকবে এই কথা কোনদিন স্বপ্নেও ভাবিনি। বাসন্তীর উপর অনেক কিছু নির্ভর করছে। ও তুমি আমার উপর ছেড়ে দাও। সেদিন রাত থেকে আজ অব্দি কোনো বিপদ কি ঘটেছে? যে হাতে ডাল চচ্চড়ি সে হাতে পাইপ গান, বোমা, ভোজালি। ভাবা যায়? রিঙ্কি কি আমার থেকে খারাপ রান্না করে? আসলে রিঙ্কি তো রান্নাই করে না, বড় জোর মাকে একটু একটু যোগান দেয়। তোমার কাছে তো এখনো রিঙ্কির কথা শোনাই হলো না। শোনাবার মতো ঘটনা তো কিছু নেই। রিঙ্কি তখন কলেজে ফার্স্ট ইয়ারে পড়ছে, ওখানেই ওকে প্রথম দেখি, দেখে ভালো লেগেছিল, ব্যাস। তখন চাকরি করি, ছেলেদের ফুটবল, পিটি এসব শেখাই আর কি। বিএসসি পাশ করার পর প্রসন্নদার এক কথায় চাকরি পেয়ে গেছিলাম। প্রসন্নদা মানে? আমাদের পার্টি লিডার,
আমি তখন একটু একটু পার্টি করতাম। এখনো তো করো। ভোট এলেই আমার ডাক পড়ে। নেতার নাম বা ঝান্ডায় তো শুধু আজকাল ভোট হয় না, অনেক কিছু কারিগরি লাগে। অবশ্য সব দলই করে। লোকে তো আর তোমাকে আর খয়রাকে এক চোখে দেখে না। তোমাকে তো 10 বছর ধরে দেখছি। বলো কি, 10 বছর? তখন তুমি ভদ্রলোক ছিলে, এখনো তাই আছো। এই কদিনে তুমি একটাও গালাগাল দাওনি। তুমি হলে লেখাপড়া জানা মাস্তান। একটা ব্যাপারে খুব সিরিয়াস ছিলাম, মেয়েদের পেছনে লাগাটা আমি সহ্য করতে পারতাম না। তখন তো মালগাড়ি ভাঙা মাস্তান হওনি। হয়নি ঠিকই, তবে ভেতরে ভেতরে একটা চোরা টান ছিল। মাঝে মাঝে থানায় আড্ডা মারতে যেতাম। আমার যা জীবন, আমি যাদের সঙ্গে জীবন কাটাই, তুমি তাদের থেকে অনেক বড় দিবা বাবু। আমি নিয়তির পায়ে মাথা ঘুটি, সে যেন তোমায় এই পথ থেকে সরিয়ে নিয়ে যায়। এই পথ তোমার নয় দিবা বাবু। মানুষ বড় জ্বালা যন্ত্রণায় আছে, তুমি সেই জ্বালা যন্ত্রণার মানুষ। তোমার নিয়তি তোমাকে ফিরিয়ে নিয়ে যাক। এই পথ নিয়তির হাতে, আর আমি তারই হাতের পুতুল। আমি অন্ধ, আমি আর অন্য কোনো পথ চিনি না। এই পথ থেকে ফেরার ঠিকানা আমি জানি না। এই পথ বড় চালু আর পিচ্ছিল। আমি গড়িয়ে নেমে যাচ্ছি, শক্তি নেই যে নিজেকে আটকাই। তুমি ঠিক জানবে দিবা বাবু, নিয়তি তোমাকে পথের ঠিকানা দেবে। তুমি রিঙ্কিকে নিয়ে এই পথ থেকে সরে যাও। মা বাবার কোল ছাড়া এমন আর কারোর কোলে কোনোদিনও কাঁদতে পারিনি। ভালো মানুষের কোল পাওয়া বড় ভাগ্যের কথা দিবা বাবু। তোমার সেই কোল, যেখানে পুণ্যি আছে, শান্তি আছে। কে? আমি খয়রা। কি ব্যাপার, রাত না পোহাতে এখানে কেন? কথা আছে। কাল রাতেই একটা খবর পেয়েছিলাম, রাতেই আসতাম। তারপর ভাবলাম আবার তোমার মেজাজ ফেজাজ কেমন আছে, কদিন ধরে যা মুসমঞ্চা হয়ে আছো। বাসন্তীকে তুমি রিঙ্কির কাছে পাঠিয়েছিলে কেন বলো তো? পাঠিয়েছিলে কেন বলো?
তোমরা তো দিবার খোঁজে আকাশ পাতাল ঢুঁড়ে ফেললে। গলাবাজি এখানে করবে না, অন্য জায়গায় করো। অকুম্মার ঠিকই সব। আগে বলো, এসব কথা জিজ্ঞেস করছো কেন? তপন কি কিছু বলেছে? ও বাবা, তুমি তো আগে আগেই সব বলে ফেলছো। হ্যাঁ, কালকেই আরে মেয়ে রিঙ্কির কাছে গেছিল, তার চেহারা জামা কাপড়ের কথা শুনে বুঝলাম ওটা বাসন্তী। আমি আগেই খেয়াল করেছিলাম। তুমি পাঠিয়েছিলে বাসন্তীকে? হ্যাঁ, আমি পাঠিয়েছিলাম। ওটা আমি একটা চাল চেলেছি, কিন্তু তোমার তপন যদি জানতে পারে যে আমি বাসন্তীকে পাঠিয়েছিলাম, তাহলে কিন্তু সব ভেস্তে যাবে। রানী আমার, তাহলে তুমি পাঠিয়েছিলে বাসন্তীকে রিঙ্কির কাছে? হ্যাঁ, আবার আমার নাম করছে। জানবে দেওয়ালেরও কান আছে। বাসন্তীকে আমি শিখিয়ে পড়িয়ে পাঠিয়েছিলাম ও যেন সুশীল মাস্টারের কাজের মেয়ে। রিঙ্কি সত্যি দিবার খবর জানে কিনা? জানে, জানে কিছু। বাসন্তী রিঙ্কিকে বলেছে দিবা ভালোই আছে, আপনি কিচ্ছু ভাববেন না। এবং সুশীল মাস্টাররা কিভাবে বার করে নিয়ে যেতে পারে দিবাকে সে কথাই ভাবছে। রিঙ্কি আবার বলেছে আমি এই খবরটা জানি যে সুশীলদার ওখানেই দিবা লুকিয়ে আছে। সত্যি? তোমার তোমার পায়ে তুলে নিতে হয় মারি। রিঙ্কি কথা বলেছে? সালা, দিবা তার মানে সুশীল মাস্টার আর সত্যি নকুলের ওখানেই আছে। গায়ে পড়ো না। শোনো, এই খবর যেন কেউ না জানতে পারে, বিশেষ করে শঙ্কর বা অন্য কেউ জানলে বাসন্তীর জীবন নিয়ে টানাটানি হয়ে যায়। আর শোনো, বলছিলাম বাসন্তীকে কিন্তু আমি আরো কিছু কিছু জায়গায় পাঠাবো, ওর যেন কেউ পিছু না করে। দিবা যে কোথায় লুকিয়ে আছে সেটা আমাকে খুঁজে বার করতেই হবে। আর হ্যাঁ, তপন কিন্তু গাঙ্গুলির সঙ্গে তলে তলে হাত মিলিয়েছে। ঘরের শত্রু বিভীষণ, ওকে কিন্তু বিশ্বাস করো না। হয় নাকি? তপনই তো দিবাকে আমার হাতে তুলে দিয়েছে, ওকে অবিশ্বাস করা যায়? ওইসব লোককে আবার বিশ্বাস? ওরা সব পারে। তপন রিঙ্কিকে পাওয়ার জন্য দিবাকে তোমাদের হাতে তুলে দিতে চাইছে। জানি মান, মনে হচ্ছে কথাটা তুমি ঠিকই বলেছ। কিন্তু তপনকে কোনো কিছু যেন বলতে চেও না। ও যা বলে চুপচাপ শুনে যাবে। পাগল হয়েছ? কিন্তু প্রাণচুষি, কালকে রাত্রিরে তোমায় 2 বোতল মাল পাঠালাম, একটু দেবেন? না না, এই সাত সকালে সব কিছু হবে না। কখন হবে প্রাণচুষি? সব হবে, আগে দিবাকে খুঁজে পাওয়া যা। প্রাণচুষি, একটু হাতটা দাও, চুমু খাই। তবু একটু নেশা মিটল। তোমার হাতে কেন, তোমার পায়ের চুমু খেলেও আমার পরানটা জুড়ে যায় প্রাণচুষি। সালা, আগে দিবাটাকে খতম করি, তারপর আমার ব্যাগে মেনু। ছাড়ো, অনেক কাজ পড়ে আছে। দিবার চিঠি? তুমি বসো। তুমি দিবাকে নিজের চোখে দেখেছো? হ্যাঁ, আমি নিজের চোখে দেখেছি। আচ্ছা, তুমি বসো, আমি একটা চিঠি লিখে দিচ্ছি। হুম। ও হ্যাঁ, খেয়াল রেখো চিঠিটা যেন খয়েরেদের হাতে গিয়ে না পড়ে। না না, ওদের হাতে পড়বে না, আমি ঘুরে যাব। রাস্তায় কেউ দেখেনি তো? না, দীপুদা চিঠি দিয়েছে আর আমাকে শনিবার সকালে যেতে বলেছে। বারে মেয়ে, ঠিক আছে এখন যা, বিকেলে আসবি। হুম। কি লিখেছে দীপু? 2 দিন সময় চেয়েছি। পার্টি লিডার প্রসন্নদার সঙ্গে যোগাযোগ করেছে, আমাকে এখান থেকে বের করে নিয়ে যাওয়ার জন্য পার্টি লেভেল থেকে সব রকমের চেষ্টা করবে, এসব আর কি। যাক,
আরো দুদিন তোমার কাছে পাবো তাহলে, কি বলো? গাঙ্গুলি, আরে গাঙ্গুলি, দীপু বলছি। হ্যাঁ বলো। আরে বলি, ব্যাপারটা কি বলো তো তোমাদের? গত 8 দিন ধরে ছেলেটার কোনো ট্রেস নেই, আর তোমাদের কোনো হেলদোলও নেই দেখছি। বলি ব্যাপারটা কি বলো তো? আরে এই তো কন্টিনিউয়াস রেড করে যাচ্ছি ভাই। আরে দূর, রেড করে যাচ্ছি। তোমাদের কাজে নমুনা আমার পাওয়া হয়ে গেছে। আরে দিবা খয়রাদের এরিয়াতেই আছে। হ্যাঁ, সেই খবরটা আমি পেয়েছি, কিন্তু ওকে এখন অ্যারেস্ট করা যাবে না। তাহলে তাহলে হ্যাঁ, তোমরা এক কাজ করো, তোমরা খয়রার পুরো গ্যাংটাকেই অ্যারেস্ট করো। আয় ভেতরে আয়। ন পড়ো। এমা, আমি পড়তে পারি নাকি? তুমি পড়ো। কি গো, খবর ভালো না মন্দ? ভালোই। তাহলে অমন মুখ গোমড়া করে আছো কেন? কি লিখেছে আমাকে বলো। মুক্তি। সত্যি? হ্যাঁ, লাইন ক্লিয়ার। দীপু লিখেছে তোমাকে ওখান থেকে বার করে আনার ব্যাপারে জেলা কমিটির নেতারাও সম্মতি দিয়েছেন। পার্টির বেশিরভাগ সদস্যরা তোমার পক্ষে। গতকাল খয়রাদের এলাকায় ওরা স্ট্রিট কর্নার করেছে 100 লোক নিয়ে। আজ 1000 খানিক লোক নিয়ে ওরা খয়রাদের এলাকা ঘুরে বিভিন্ন গলি দিয়ে মিছিল বার করবে। ওই মিছিলটা এই মঙ্গলা পুকুর ধারেও আসবে। আমি যেন মিছিলের আওয়াজ পেলেই বেরিয়ে এসে ওই মিছিলে ভিড়ে যাই। ওরা একদম তৈরি হয়ে আসছে, আর খয়রাদের এলাকা থেকে ওদের তুলে নেবার ব্যবস্থা করেছে। ব্যাস। তাহলে আজ রাত্রিরেই যাচ্ছ আমার অজানা অতিথি? এখন কি আর অজানা অচেনা আছি? 10 দিন 10 রাত, আজ রাতটা কাটলে 11 দিন হতো। তোমার চোখের দিক তাকিয়ে বলছি, এই রাস্তার মানুষ নও। সরে যাও দিবাবাবু, সরে যাও। এই রাস্তা তোমার নয়। আমাকে চাটতে কেন? 400 কুকুর চিবিয়ে খা, তবু তুমি এই রাস্তা বদলাও। তোমার চোখের দিকে তাকিয়ে বলছি, এই রাস্তার মানুষ নও। সরে যাও দিবাবাবু, সরে যাও। যাহার লাগে পয়দা হইলাম এই দুনিয়ায়, প্রথমে বন্দনা করি মানিক পীরের পায়। যাহার লাগে পয়দা হইলাম এই দুনিয়ায়, জীবের দুঃখ
দেখা খোদার আর সহে না তোর। এরকম আরো অনেক সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ।